Good morning everyone. Welcome back to my Bangla blog channels. Happy Independence Day. আজকে 15 আগস্ট। তো ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে মাম্মার স্কুলে প্রোগ্রাম ছিল, তাই মাম্মা রেডি হয়ে সকাল সকাল মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন স্কুলে। আর এই দেখো মাম্মার ড্রেস। তো ড্যান্স প্রোগ্রাম আছে। আর জানো তো, ওই স্কুলে যাচ্ছিলাম, স্কুলটা একটু দূরে, তো স্কুলে যাচ্ছিলাম আর চারিদিকে এত সুন্দর, মানে সবাই ট্রাই কালারের ড্রেস পরে। মাম্মাদেরকে ঢুকিয়ে দিয়ে, আর এই যে সব বাচ্চাদের মারা, এদের সাথে আমার খুব বন্ডিং ভালো। সব একটা গ্রুপ ছিল একদম ক্লাস নার্সারি থেকে ওদের সাথে। তো বাচ্চারা যেরকম ফ্রেন্ড, বাচ্চাদের মারাও আমাদের খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। তো সবাই হাই করছিল আমার ব্লগে। আর এই দেখো মাম্মাদের ফ্ল্যাগ হোস্টিংও হয়ে গেছিল। তো ভিতরে তো ঢুকতে দেয় না প্যারেন্টস থেকে, তো বাইরের থেকে আমরা কিছুটা হলেও ভিডিও করেছি। আর এই দেখো ওদের ফাদার ফ্ল্যাগ হোস্টিং করেছে। ওদের একটু লেটে হয়েছে, 10:30টার দিকে মনে হয় ওদের ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। তারপর তো একটু সময় ফ্ল্যাগ হোস্টিং আমরা দেখে টেখে, তারপর আমরা সব মারা, তো আমাদের একটাই জায়গা আছে ধাবা। তো আমরা ধাবাটা একটু দূরে, দূরে বলতে অতটাও দূর না, তো আমরা অটো করে তো ধাবাতে গেছিলাম। তো ধাবাতে গিয়ে আমরা ওইখানেই আড্ডা, মানে ওইখানে টাইম পাস করি, কেন আমরা স্কুলের বাইরে কোথায় দাঁড়াবো। তো আমাদের সবাই, সব মা বাবারা ম্যাক্সিমাম সবাই এই ধাবাতেই চলে যায়। তো আমরা ক্লাস নার্সারি থেকে সবাই মিলে একজোট হয়ে ধাবাতে যাই। আর ধাবাতে যাওয়া মানে হচ্ছে কি আমাদের একরকম খাওয়া, রুটি, নান, বাটার পনির, এইসবই আমরা খাই। আর খুব মজা হয়, মানে আমাদের এই মাদের গ্রুপটা খুব মজার। তো আমাদের সেদিনে ধাবা ট্রিটটা দিয়েছিল শতাব্দীর হাজবেন্ড, যে রেড কালারের কুর্তি পরে আছে শতাব্দী, ওর হাজবেন্ড বলেছে দিবে। তো ট্রিটটা ও শতাব্দীর হাজবেন্ডে দিয়েছে। তো ম্যাক্সিমাম টাইপেরই আমাদের, মানে আমরা গেলে পরে কেউ না কেউ দিয়েই দেয় আমাদের। তো টাকাগুলো না হলে আমরা তো সবাই মিলে একটু ডিভাইড করে নিই। তো সেদিনটা আমাদের 11:30 সময় ছুটি হয়েছিল। তো তো আমাদেরকে তো ভিতরে ঢুকতে দেয় না, তো আমরা তো কিছু দেখিও নি ড্যান্স, কিছু দেখতেও পাইনি, ভিডিও করতে পারিনি। তো পরের দিকে ওদের মিস আমাদের গ্রুপে দিয়ে দিয়েছিল ওদের ড্যান্সটা। তো সেটাই আমি ভিডিওতে শেয়ার করলাম। তো তোমরা একটু দেখো না মামাদের ড্যান্স। গানটা তো দেখাতে শোনাতে পারবো না, কেননা কপিরাইট হয়ে যাবে। তো শুধু ভিডিওটাই দেখো। ছোট ছোট বাচ্চারা যেরকমই করুক সেরকমই ভাল লাগে, যে যেরকম ড্যান্স করলে সেরকমই ভাল লাগে বাচ্চাদের। তো সবাইকে দেখো এত ভালো লাগছে দেখতে। আর মাম্মাকে দেখতে পাচ্ছ নাকি, একদম স্টেজে দেখো, একদম লেফট সাইডে মাম্মা একদম কোনায় নাচ করছে।
তারপর তো 11:30টার সময় আমরা চলে গেছিলাম। তা মামাদের ক্লাসটা উপরে, তো উপরে গিয়ে মামাদেরকে নিয়ে এই যে ফটোশুটও করছিলাম আমরা। তো বলছিলাম উপরে না করে নিচে স্কুলের গেটের সামনে এসে আমরা ফটো তুলতে। তো এই যে কয়েকজনের যে বেস্ট ফ্রেন্ড, আরো কয়েকজন ছিল, ওরা যায়নি। আর সব নার্সারির একদম বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওদের বেস্ট ফ্রেন্ড একটু ভেঙে গেছে, যে আলাদা আলাদা সেকশন হয়ে গেছে, অন্যান্য সেকশন হয়ে গেছে। কিন্তু ফ্রেন্ডটা ওদের মনের দিক থেকে এখনো ওরা বেস্ট ফ্রেন্ড আছে। এখনো মাম্মা ওদের নাম নেয়, যে দেখলে পরেই ওদের বলে যে আজকে ওকে দেখেছি, আজকে ওকে দেখেছি। তারপরে ঘরে আস্তে আস্তে প্রায় 12টার মধ্যে বেজে গেছিল। আর তারপরে আমরা একটা নিমন্ত্রণ খেতে গেছিলাম গোপাল আখড়াতে, যে মামাকে যে নিয়ে যায় ভ্যান, ওর দাদার মেয়ের বার্থডে ছিল। তো তারপর আমরা রিলায়েন্সে গিয়ে ওর জন্য একটা ড্রেসও কিনে নিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে গেছিলাম গোপাল আখড়াতে। তখন বাজে প্রায় 3টার মতো। তারপরে দেখো দাদার মেয়ে দেবশ্রী, ও যে ইয়েলো কালারের ড্রেস পরে আছে, এত সুন্দর লাগছে। ওর বার্থডে ছিল, তো ওর বার্থডেতেই আমরা গেছিলাম। তারপর তো ওখানে গিয়ে মহুয়াকে পেয়ে গেলাম, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, একদম ছোটবেলার বান্ধবী। ওইখানে গিয়ে পেয়ে গেছিলাম। তো তারপরে তো আমরা খেতেও বসে গেছিলাম, বেশি লেট করিনি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে তো রাধা পল্লবী আর কাশ্মীরি আলুর দম দিয়ে স্টার্ট করেছিলাম, আর এত ভালো খাবার হয়েছে কি বলবো। তারপরের আইটেম হলে ভিডিও করিনি, কিন্তু খুব তৃপ্তি ভরে খুব টেস্ট হয়েছে, সব খাবার ভালো হয়েছে। তারপর তো ওর বাবা একটু গেছিল টাকা তুলতে এটিএম থেকে, বললো তোমরা একটু সময় ওয়েট করো, আমি আসছি। তো তারপরে আমরা কি বললাম, ভাবলাম যে একটু পিছন দিকে ঘুরে আসি। তো দেখো পিছনে একটা পুকুরের মতন আছে, পুকুরের মধ্যে দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি। তারপর আমরা বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে, জানো সেদিন এত গরম ছিল কি বলবো। তো মাম্মা কয়দিন ধরে বলছিল যে টেন্ট হাউস লাগে একটা। আর বলা মাত্রই তো আমি তো না না করে দিব না, কিন্তু ওর বাবা তো ওর মানে বলা মাত্রই দিয়ে দেয় সব জিনিস। তো মাম্মা তো কয়দিন ধরে বলছিল টেন্ট হাউস লাগে, তো ওর বাবাও অর্ডার করেছিল। আর মাম্মা জানতোই না ওর বাবা যে অর্ডার করেছে, তো সারপ্রাইজ হয়ে গেছে। তারপর তো এই তো একটু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। এটার মধ্যে মধ্যে খুলিয়ে খুলিয়ে রাখি তো মামাগুলো দিয়ে আওয়াজ হচ্ছে, ওই যে জানলাম আছে যা মজা করে। ওইটা তুলে দে তুলে লাগানো যায় না, লাগানো আছে কিছু আছে বেল্ট আছে না? বেলটা লাগাবে কিসে, মানে আঠা আছে নাকি? আঠা টাইপের কিছু নাই তো? এটা মনে হয় এমনি বইলা দুটা লাগাবে হ্যাঁ। তারপরে লরিয়া সুইট কেকস কি রে হ্যাপি কবে দিয়ে বলছে টেন্ট হাউস। আমি আসবো নাকি তোমার ঘরে? আর কালকে ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।